আসসালামু আলাইকুম। পিক্সক্রাফট এআই বাংলাদেশের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জানব অ্যাডোবি স্টকে রিজেকশন কী কারণে হয় এবং এই রিজেকশন এড়ানোর কী উপায় রয়েছে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা হবে। সো আপনার যদি রেগুলার আপনার সবথেকে বেশি পরিমাণ রিজেকশন হয়ে থাকে, ফাইল দিচ্ছেন, ফাইল অ্যাপ্রুভ হচ্ছে না, এই ধরনের প্রবলেম থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করে অন্যদের সাথেও ভিডিওটি শেয়ার করুন। অ্যাডোবি স্টকে যারা কাজ করেন তাদের কমন একটা সমস্যা হচ্ছে সিমিলার কন্টেন্ট ইন আওয়ার কালেকশন ইস্যু। অর্থাৎ সিমিলার কন্টেন্ট ইস্যুটা প্রত্যেকটা কন্ট্রিবিউটরের হয়ে থাকে, যেমনটা আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রবলেম হচ্ছে কোয়ালিটি ইস্যু। নতুন যারা কাজ করছে মার্কেটে তারা এই কোয়ালিটি ইস্যুটি ফিক্স করতে পারেন না। সো এই কোয়ালিটি ইস্যুটা কীভাবে ফিক্স হবে এইটারও সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে। অ্যান্ড দেন আরেকটা সমস্যা প্রপার ওয়েতে আপনি যদি সলভ করতে চান, এই প্রবলেমটা আমাদের প্রত্যেকটা কন্ট্রিবিউটরের এখন আসছে এবং আগের তুলনায় অনেক বেশি এটি দেখা যাচ্ছে নতুনদের ক্ষেত্রে। এইটা কেন আসে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি কী জিনিস, এইটা কী করলে আসবে না, এগুলো এড়ানোর উপায়গুলো সবিস্তারে এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো। প্রথমেই বলে রাখি, আপনি যদি অ্যাডোবি স্টকে কাজ করেন এবং এখানে আপনি গ্রাফিক্স ডিজাইনের ফাইলগুলোকে মার্কেট প্লেসে আপলোড করে ভালো পরিমাণে আর্নিং করতে চান, তাহলে প্রথম কথা হচ্ছে আপনাকে মার্কেটে কাজ করার আগে ভালোভাবে কাজ শিখতে হবে। ভালোভাবে কাজ শেখার জন্য আপনাকে লার্নিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি অথেন্টিক যে ইউটিউব চ্যানেল আছে বা যারা আপনাকে স্টেপ বাই স্টেপ শেখাচ্ছে, গাইড করছে, সেখান থেকে কিন্তু আপনাকে ভালো মতো শিখে নিতে হবে। সো আমরা আপনাদেরকে এই ভিডিওতে যেহেতু অ্যাডোবি স্টকে রিজেকশনের এড়ানোর যে উপায়গুলো আছে সেগুলো শেখাচ্ছি। এখানে আমরা স্ক্রিনে আপনাদেরকে দেখতে পাচ্ছেন অ্যাডোবি স্টকে অ্যাপ্রুভাল পাওয়ার মাস্টার গাইড পাবেন আজকে। রিজেকশনের আসল কারণ আপনাকে জানতে হবে এবং 100% অ্যাপ্রুভালের ফর্মুলাও আপনাকে শিখতে হবে। সো আমরা যদি স্লাইডে চলে যাই, রিজেকশনের প্রধান তিনটি কারণ, যেটা আমরা অলরেডি শুরুতেই আমাদের স্ক্রিনে দেখিয়েছি: সিমিলার কন্টেন্ট ইস্যু, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইস্যু এবং কোয়ালিটি ইস্যু। এই তিনটা প্রবলেম খুবই কমন আমাদের যারা কন্ট্রিবিউটর আছে তাদের জন্য। সো এই তিনটা বাধা কীভাবে পার হবে, এবং এই তিনটা বাধাই কিন্তু সবথেকে মেইন প্রবলেম। আপনি যদি এই তিনটা বাধা অতিক্রম করতে পারেন, দেন আপনার মার্কেটে আপনি শত শত ফাইল অ্যাপ্রুভ করাতে পারবেন এবং সেখান থেকে আপনার ভালো রেভিনিউ আসবে। সো আমরা যদি নেক্সট স্লাইডে যাই, মার্কেট প্লেসে নতুন থাকলে, নতুনত্ব না থাকলে কাস্টমারদের জন্য কিন্তু আলাদা ভ্যালু তৈরি হয় না। ধরুন আপনি ডিজাইন করছেন কিন্তু আপনার ডিজাইনে কোনো নতুনত্ব নেই, আপনি আরেকজনের ডিজাইন কপি করে সেটাকে ডিজাইন করছেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা নতুন কিছু আর তার ভেতরে পাওয়া যাচ্ছে না। সো ক্লায়েন্ট কিন্তু অলরেডি মার্কেট প্লেসে দেখতে পাচ্ছে, অলরেডি আগের ফাইলগুলো দেখেই আসছে। সো সে যেহেতু নতুন কিছু পাচ্ছে না, তার মানে সে আপনার ফাইলগুলোকেও মনে করছে যে এটার ভেতরে তেমন কিছু নেই, আমরা এটা দিয়ে করবো কি, আগে থেকেই তো এগুলো ব্যবহার করে আসছি। সো আপনার ফাইল অ্যাপ্রুভ হইলেও এটাকে আলাদা ভ্যালু তৈরি হবে না। অ্যান্ড অ্যাপ্রুভ না হওয়ার আরেকটা কারণ হচ্ছে, আপনি দেখা যাচ্ছে ওই যে অন্যজনের ফাইল কপি করে এনে আপনি নিজে নিজে আবার একই ধরনের ফাইল তৈরি করছেন, যার কারণে সিমিলার ইস্যুটা কিন্তু বেশি আসে। সো আগে থেকে যে ধরনের ফাইল মার্কেটে আছে ওই ধরনের ফাইল না করে ওইটার থেকে একটু আলাদা করার চেষ্টা করেন, একটু বেটার করার চেষ্টা করেন। আপনার আইকন বা 3D রেন্ডার খুব বেশি জেনেরিক হয়ে থাকে, আমরা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি এই জেনেরিক যে জিনিসগুলো, এইগুলোকে আপনি একটু ডিফল্টভাবে না রেখে কাস্টমাইজ করতে হবে। যেমন আপনার কনসেপ্ট এবং কম্পোজিশনগুলো আলাদা করতে হবে। এবং এটা কিভাবে করবেন, কিভাবে করা যায় এবং বিষয়টাকে আমরা উদাহরণ দিয়ে দেখাবো। তো মানে আপনার একটা মার্কেট থেকে আপনি ফাইলকে রেফারেন্স নিচ্ছেন, যে ডিজাইনটা আপনি অলরেডি মার্কেট প্লেসে দেখছেন, সেম হুবহু একই রকম ডিজাইন করবেন না। সাপোজ ধরুন এখানে মগের যে হাতলটা আছে, আপনি হুবহু এই ধরনের হাতলের আদলেই যদি একটা ডিজাইন তৈরি করেন তাহলে এটা সিমিলার হয়ে গেল। বাট আপনি যদি এটাকে এমন রাখেন যে এইটা হচ্ছে মগটা আকাশে ভেসে বেড়াচ্ছে, বাতাসে ভেসে বেড়াচ্ছে, অ্যান্ড মগের হাতলটা উপরের দিকে আছে বা যে কোনো একদিকে আছে, তাহলে কিন্তু এটার কনসেপ্টটা একটু আলাদা হলো। সো এই কম্পোজিশনগুলো আমাদের ভালোভাবে শিখতে হবে যদি রিজেকশন এড়াতে চাই। এবং একই সাবজেক্ট বারবার আপলোড করা যাবে না। আপনার দেখা যাচ্ছে আপনি কি করেছেন, একটা সাবজেক্টকে রেখেছেন, একটা অবজেক্ট যেটা একটা মগকে রেখেছেন, বাট ব্যাকগ্রাউন্ডে আপনি কি করছেন, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বারবার চেঞ্জ করছেন। তো সাবজেক্ট একই জায়গায় একই রকম থাকলে কিন্তু আপনার এই জিনিসগুলোকে মূলত মার্কেট প্লেস অ্যাকসেপ্ট করবে না। নতুন কিছু না হলে এখন অ্যাডোবি স্টক কোনো ডিজাইনই গ্রহণ করতে চায় না। নেক্সট স্লাইডে যদি আমরা দেখি, সিমিলার কন্টেন্ট অ্যাপ্রুভ পাওয়ার 5টি কার্যকরী উপায়। আপনি যদি সিমিলার কন্টেন্টও করেন, আপনি যদি অন্যজনের রেফারেন্স, অন্যজনের ইমেজ দেখে রেফারেন্স নিয়ে সেই স্টাইলেই আপনি সেই ধরনেরই আপনি হচ্ছে ডিজাইন করেন, ইমেজ জেনারেট করেন, সেক্ষেত্রে আপনাকে ইউনিক স্টাইল করতে হবে। আপনাকে ভিন্ন রং, ভিন্ন অ্যাঙ্গেল, আলো, কম্পোজিশন ব্যবহার করতে হবে। নতুন কনসেপ্ট আপনাকে তৈরি করতে হবে। সো নতুন কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। আপনার এই নতুন কনসেপ্টটা পাবেন কোন জায়গা থেকে, এইটা আপনার ব্রেন থেকে বের করতে হবে। আপনার ক্রিয়েটিভিটি দিয়ে কিন্তু মার্কেটে আপনাকে নতুন নতুন ফাইল নিয়ে কাজ করতে হবে। শুধু অবজেক্ট না দেখিয়ে ব্যবহার পরিস্থিতি দেখাইতে হবে।
যেমনটা আমরা আমাদের এই ডিজাইনে দেখতে পাচ্ছি, এখানে একটা অবজেক্ট রয়েছে, বাট আপনি যদি দেখেন কনসেপ্টটা, শুধু আমরা এখানে নিচেরটাতে অবজেক্ট না দেখি এটাকে কিভাবে ব্যবহার করতে হয়, এটাকে স্লাইস করে তারপরে এটাকে রেডি করেই তো আমরা খেয়ে থাকি, তাই না? সো ওই জিনিসটা ব্যবহার বিধিগুলো এই দেখানোটা, এটাই হচ্ছে কনসেপ্ট। সো এইগুলো করলে আপনার একই ধরনের অবজেক্ট হইলেও কিন্তু মার্কেটে দেখা যাবে যে সিমিলার কন্টেন্ট ইস্যুটা থাকবে না। সো এইটা অ্যাপ্রুভ হবে। মার্কেট আপনাকে আগে থেকে রিসার্চ করতে হবে। মার্কেট যদি আপনি রিসার্চ করেন, আমি এইটাকে ১ নম্বরে রাখবো, কারণ মার্কেট রিসার্চটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। আপলোডের আগে অ্যাডোবি স্টকে সার্চ করে আপনি দেখেন কোন প্রোডাক্টগুলো কী পরিমাণ আছে, কোন প্রোডাক্টের চাহিদা কী রকম, কোন প্রোডাক্ট কী পরিমাণ ডাউনলোড হয়। আপনি যদি মার্কেট রিসার্চ না করতে পারেন, সেক্ষেত্রে মার্কেট রিসার্চের জন্য কিন্তু এখন মার্কেটে অনলাইন অনেক রিসার্চ টুল আছে, যেগুলো কিন্তু আপনাকে খুব সহজেই যে কোনো প্রোডাক্টের একদম A to Z কী পরিমাণ ডাউনলোড হলো, কী পরিমাণ পারফরমেন্স করছে, সব কিছু কিন্তু আপনাকে বের করে দেবে। যেমন একটি টুলস আছে পিক্সক্রাফট এআই, যেটা আপনার মাইক্রোস্টক অ্যানালিসিস করে। আপনার যে সমস্ত ডিজাইন আছে, আপনার যে সমস্ত ইমেজ নিয়ে আপনি কাজ করবেন, সেই ইমেজগুলোকে কিন্তু আগে থেকেই আপনাকে রিসার্চ করে দিবে কোনটার কী পরিমাণ ডাউনলোড। আপনি যদি এই পিক্সক্রাফট এআই আসেন, এখানে মাইক্রোস্টক অ্যানালিসিস নামের একটা অপশন পাবেন। দেন এইখানে ক্লিক করলে এইখানে একটা সার্চ বক্স পাবেন। আপনি এখানে যেই নিশ নিয়ে কাজ করতে চান সেই নিশ নিয়ে আপনি সার্চ করতে পারেন। সাপোজ আপনি মনে করুন আপনি ফুড অ্যান্ড এটা নিয়ে কাজ করবেন। সো আমি যদি এখানে ক্লিক করি এই নিশ নিয়ে, আপনি এখানে অন্য কিছু লিখতে পারেন, আপনি এখানে বাস লিখতে পারেন, আপনি এখানে স্কাই লিখতে পারেন, যেটা নিয়ে কাজ করবেন। দেন আমরা যখন ফুড ক্যাটাগরিতে আসলাম, এখানে ফুড ক্যাটাগরির টপ রিলেটেড যেই ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। যে ডিজাইনগুলো সব থেকে বেশি ডাউনলোড হয়, সব থেকে বেশি পারফরমেন্স ভালো, সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। এবং এখানে আপনার ফিল্টার করার অপশন আছে। আপনি যদি মোস্ট ডাউনলোড সব থেকে বেশি দেখতে চান, সেক্ষেত্রে দেখুন এই ইমেজটা ডিশ ফুড এশিয়ান হচ্ছে প্লেটিং, হ্যাঁ, এই টাইপের চিকেনগুলো ডাউনলোডের পরিমাণটা অনেক বেশি। বাট আপনি যদি এখন চিন্তা করেন যে এই ডাউনলোডগুলো কেন করছে কাস্টমার, যারা ডিজাইনার তারাই তো এগুলো ডাউনলোড করছে। এবং কেন ডাউনলোড করছে? বিভিন্ন রেস্টুরেন্টের রিয়েলিস্টিক টাইপের এই ধরনের আকর্ষণীয় ইমেজ দরকার পড়ে তাদের পোস্টার ডিজাইনের জন্য, তাদের মেনু ডিজাইনের জন্য। সো এই জন্য এগুলো ডাউনলোডটা বেশি, এবং এটার পারফরমেন্সও কিন্তু আপনি এখান থেকেই অ্যানালাইসিস করতে পারছেন, রিসার্চ করতে পারছেন। এবং পিক্সক্রাফট এআই আপনাকে এখানে পারফরমেন্সটা দেখাচ্ছে ১০০-র ভিতরে ৯৯%। এইটার কিন্তু ফ্লোটা, ডাউনলোডের পরিমাণটা অনেক বেটার আছে। এবং এইটা গত ১ মাস আগে কিন্তু এটা মার্কেট প্লেসে আপলোড করা হয়েছে, এবং ১ মাসের মধ্যে ১৪,৭২৭টি ডাউনলোড। সো তার মানে বুঝতেই পারছেন, এইভাবে রিসার্চ করে যদি আপনি এই ইমেজগুলো থেকে আইডিয়া নেন এবং ওই রিলেটেড অন্য কনসেপ্টে ইমেজ জেনারেট করে মার্কেটে আপলোড করেন, তাহলে কিন্তু সেখান থেকে ভালো পরিমাণ রেভিনিউ আসা সম্ভব এবং সিমিলার কন্টেন্ট এড়িয়ে যাওয়া সম্ভব। অ্যান্ড আপনি চাইলে পিক্সক্রাফট এআইকে ব্যবহার করে কিন্তু এইটার ভেরিয়েশন তৈরি করতে পারেন। হুবহু এইটার মতো না, এইটার থেকে আলাদা কনসেপ্টে আপনি ইমেজ ক্রিয়েট করতে পারবেন। যেমন দেখেন এখানে ক্রিয়েট সিমিলার বাটন আছে। আমি যদি ক্রিয়েট সিমিলার বাটনে ক্লিক করি, দেন এখানে দেখতে পারবো সরাসরি আমাকে একটা ইমেজ জেনারেটর প্রম্পট এখানে দিয়ে দিবে। অ্যান্ড আমি যদি এই জায়গায় মডেল সিলেক্ট করে সাবমিট করে দিই, দেন এখান থেকে কিন্তু আমাকে খুব সুন্দরভাবে একটা ইমেজ জেনারেট করে দিবে ওইটার মতোই, বাট অন্য একটা কনসেপ্টে, অন্য একটা স্টাইলে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইভাবে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে এবং মার্কেট থেকে আপনাকে ফাইল জেনারেট করতে হবে মার্কেটের জন্য। এরপরে আপনাকে ভেরিয়েশন দিতে হবে। সো ভেরিয়েশন দিন। আপনি সিরিজ বানালে একই জিনিসের 10টা কপি নয়, 10টা আলাদা আইডিয়া তৈরি করুন। সাপোজ এখানে আপেলটা এই দিক থেকে কাটছে, আরেকটা দেখান হচ্ছে আপেলটা কিচেনে ধোয়া হচ্ছে, এই টাইপের একটা ভেরিয়েশন দিন। আরেকটা ভেরিয়েশন দিতে পারেন অ্যাপেলটা কাটার পরে সার্ভ করা হচ্ছে। এই ভেরিয়েশনগুলো প্রয়োজন। বাট আপনি যদি এমন হয় যে একই জিনিসকে কপি করছেন, এই জিনিসটা এইভাবে রেখেই এখানে একটা ছেলের হাত দিলেন, একটা মেয়ের হাত দিলেন, সব কিছু অবজেক্ট একই রকম রেখে দিয়েছেন, তাহলে কিন্তু আবার আপনার এখানে সিমিলার কন্টেন্ট ইস্যুটা আসবে। সো আপনি সিরিজ আকারে বানান, একদম A to Z, আপেল কেনা থেকে নিয়ে শুরু করে একদম খাওয়া পর্যন্ত 10টা আইডিয়া বের করতে পারেন। সো ভেরিয়েশন সিরিজ বানালে পরে এইটার কিন্তু গুরুত্ব বাড়ে। কাস্টমার যখন একটা জিনিস কেনে, একটা জিনিস প্রাইসিং কেনার পরে সে চিন্তা করে যে এই রিলেটেড আরও ডিজাইন আছে কিনা এই অ্যাকাউন্টে। সো আপনার অ্যাকাউন্টকে গ্রো করতে গেলে সিরিজ টাইপের আপনার ডিজাইন বানানোটা খুব ইম্পর্টেন্ট। এবং এখানে লাস্টে হচ্ছে এআই প্রম্পট আপনাকে খুব ভালোভাবে জেনারেট করতে হবে। জেনেরিক নয়, মানে ডিফল্ট নয়। এআইকে বললেন আমাকে 10টা প্রম্পট তৈরি করে দাও, না, এইভাবে না। অত্যন্ত স্পেসিফিক কনসেপ্ট আপনাকে লিখতে হবে। এআইকে একদম বিস্তারিত বলতে হবে এবং আপনি কী জিনিস চান, কোন জিনিসটা চান, সেটা পুঙ্খানুপুঙ্খ খুব সুন্দরভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বোঝাতে হবে। তাহলেই এআই প্রম্পটটা ভালোভাবে জেনারেট করতে পারবেন। এআই প্রম্পট জেনারেট করবে, বাট আইডিয়াটা আপনি দেবেন। আপনি বলবেন ড্রোন শ্যুট দাও, আপনি বলবেন নিচে থেকে শ্যুট করো, আপনি বলবেন যে স্লো মোশনে শ্যুট করো। সো এইটা কিন্তু এআই ডিফল্টভাবে করবে না, এইটা আপনাকে আইডিয়াটা দিতে হবে। সো এই কটা জিনিস যদি আপনারা, এই 5টা জিনিস যদি মাথায় রেখে কাজ করেন, আপনার সিমিলার কন্টেন্ট অ্যাপ্রুভ পাওয়ার কার্যকারিতা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে।
নেক্সট স্লাইডে অজান্তে আপনার ব্র্যান্ড বা ব্যবহার করলে ফাইল কিন্তু বাতিল হবে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইস্যু যেটা, সেটা হয়ে থাকে আপনি যদি আপনার মনের অজান্তেই অন্য কারো ব্র্যান্ড ব্যবহার করেন, কোনো নাম ব্যবহার করেন, কোনো লেখা ব্যবহার করেন, কোনো লোগো ব্যবহার করেন, কোনো ছবি ব্যবহার করেন বা কোনো স্টাইল ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার ফাইল আপনার রিজেক্ট হয়ে যাবে। যেমন এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এআই ইমেজে তৈরি হওয়া ব্র্যান্ডের মতো এলিমেন্ট। সো আপনার অলরেডি ব্র্যান্ডের মতো একটা এলিমেন্ট দেখা যাচ্ছে, আপনার ইমেজ আপনি ক্রিয়েট করছেন, সেটাতে যদি এইরকম থাকে কোনো ব্র্যান্ডের এলিমেন্ট, কোনো লেখা থাকে, কোনো ছবি থাকে, তাহলে কিন্তু সেটা রিজেক্ট হবে। এরপরে দেখেন লোগো, ব্র্যান্ড বা ট্রেডমার্ক। এখন আপনি একটা ডিজাইন করেছেন, সেখানে ল্যাপটপে হচ্ছে অ্যাপলের ছবি। সো অ্যাপল অলরেডি একটা ব্র্যান্ড এবং ট্রেডমার্ক এটা। কপিরাইট, এখানে কপিরাইট ইস্যুটা অনেক বেশি, যার কারণে আপনার কিন্তু এটা কিন্তু অ্যাপ্রুভ হবে না, রিজেক্টেড হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা যদি এই পাশ থেকে আসি, টাইটেল বা কিওয়ার্ডে ব্র্যান্ড নেম লিখলেও রিজেকশন নিশ্চিত। দেখা যায় আপনার ছবি সব ঠিক আছে, আপনার ছবিতে কোনো ব্র্যান্ডের নাম নেই, বাট আপনি যে টাইটেল এবং কিওয়ার্ডটা লিখেছেন সেখানে কোনো একটা ব্র্যান্ডের নাম লিখেছেন, কোনো একটা ব্যাংকের নাম লিখেছেন, কোনো একটা প্রতিষ্ঠানের নাম লিখেছেন, কিংবা কোনো একটা দেখা যায় যে টেকনোলজির নাম লিখেছেন যেটা মার্কেটে অলরেডি ইস্টাবলিশ। সো এইটা করা যাবে না। এবং বাস্তব ব্র্যান্ডের মতো প্যাকেজিং ডিজাইন, বাস্তব ব্র্যান্ড যেগুলো তারা যেরকমভাবে প্যাকেজিং করে ওইভাবে করা যাবে না। আপনাকে এক্স্যাক্টলি একেবারে জেনেরিক না হয়ে আপনাকে ক্রিয়েটিভিটি দিয়ে, আপনি র্যান্ডম একটা নাম দিয়ে, র্যান্ডম একটা ছবি তৈরি করে, র্যান্ডম একটা স্টাইল করে আপনাকে কিন্তু ডিজাইন করতে হবে। অ্যান্ড এখানে ছবিতে আপনারা সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন। যেমন আপনি কাজ করছেন, সেখানে কোকাকোলার কিন্তু ছবি ইউজ করা যাবে না। কোকাকোলা একটা ব্র্যান্ড, সো প্যাকেজিংটা যেন অন্য কারো না হয়। আপনি এখানে কোকাকোলার বদলে আপনি নিজে একটা ব্র্যান্ড নাম দিতে পারেন, হ্যাঁ, সেক্ষেত্রে এটা অ্যাপ্রুভাল বাড়বে। তো ব্র্যান্ডের নাম দেওয়ারই দরকার নেই, কোনো সমস্যা নেই, এখানে জাস্ট একটা ডিজাইন অ্যাড করে দেন। অ্যান্ড কপিরাইট অবজেক্ট বা ডিজাইন, দেখেন এমন অনেক স্টাইল আছে, কার্টুন আছে, ক্যারেক্টার আছে যেগুলো কিন্তু কপিরাইট। আপনারা যারা বাংলাদেশে আছেন তারা গোপাল ভাঁড় চেনেন। সো মনে করেন আপনি ইউটিউবে গোপাল ভাঁড় নিয়ে কাজ করবেন। এখন গোপাল ভাঁড় অলরেডি একটা কপিরাইটেড অবজেক্ট, ঠিক আছে, কপিরাইট ক্যারেক্টার। আপনি যদি ইউটিউবে এই ক্যারেক্টার নিয়ে ভিডিও করতে যান, অ্যানিমেশন করেন, আপনি কিন্তু আপনার চ্যানেল ব্যান হয়ে যাবে, হ্যাঁ, সাসপেন্ড হয়ে যাবে। সেম একইভাবে প্রত্যেকটা মার্কেট প্লেসই কপিরাইট অবজেক্টগুলোকে ধরতে পারে। এই কারণে কোনোভাবেই কারো তৈরি করা অ্যাসেটের মতো কোনো অ্যাসেট মার্কেটে সেল করার কোনো সুযোগ নেই। তো যে জিনিসের মালিক আপনি না, সেই ধরনের জিনিস আপনি তৈরিও করবেন না এবং সেটাকে ব্যবহার করলেও কিন্তু আপনি রিজেক্ট খাবেন। সো এই রিজেকশন আপনাকে এড়াতে হবে। এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইস্যুটা এই কাজগুলো করলে কিন্তু আপনার হয়ে থাকে। অ্যান্ড আপনি এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইস্যুটা কীভাবে এড়াবেন, সেফ থাকার উপায়টা কী? আপনার সব লোগো ও ব্র্যান্ড পুরোপুরি রিমুভ করতে হবে। এইটা ইনশিওর করবেন। 4টা জিনিস, কোনো লোগো, কোনো ব্র্যান্ডের নাম থাকবে না, এবং জেনারিক ডিজাইন তৈরি করুন। মানে আপনি র্যান্ডম একটা ডিজাইন তৈরি করুন, বাট এখানে আপনার কোনো রিয়েল ব্র্যান্ডের নাম ব্যবহার করা যাবে না, ঠিক আছে? আপনি টাইটেল এবং কিওয়ার্ড যেখানে যেগুলো লেখেন এগুলো একটু রিসার্চ করে লিখুন। টাইটেল কিওয়ার্ড সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে। এখানে ভুলেও কোনো ধরনের ব্র্যান্ড, মাইক্রোসফট, অ্যাপল বা এই টাইপের ধরে যে কোনো প্রতিষ্ঠানের নাম যেগুলো অনলাইনে অ্যাভেলেবল, এই ধরনের কোনো নাম আপনি আপনার কিওয়ার্ড টাইটেলের ভেতরে রাখতে পারবেন না। এবং প্রয়োজন হলে ইলাস্ট্রেশন হিসেবে সাবমিট করুন। যদি আপনি এক্স্যাক্টলি কোনো কিছু ইউজ করেনও, সেক্ষেত্রে আপনাকে সব কিছু মূলত আগে ভেক্টর করতে হবে। ভেক্টর করে সেটাকে ইলাস্ট্রেশনে কনভার্ট করতে হবে, ঠিক আছে? অ্যান্ড এটাকে হচ্ছে ইলাস্ট্রেশন, তখন আর্ট হিসেবে আপনি দেখাতে পারবেন। বাট এইটা অনেক দেখা যায় অনেক ক্ষেত্রে রিস্কি একটা ব্যাপার। অ্যান্ড এআই জেনারেট করলে প্রম্পটে অবশ্যই আপনাকে যে জিনিসগুলো লিখতে হবে এখানে আমরা স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নো লোগো, নো ব্র্যান্ড, জেনারিক প্রোডাক্ট ডিজাইন। আপনি যদি এই কটা জিনিস লিখতে পারেন কিওয়ার্ডে, সেক্ষেত্রেও আপনার কিন্তু এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইস্যুটা এড়িয়ে যাওয়া সম্ভব। নেক্সট আমরা যে স্লাইডে আসছি, এখানে আপনার কোয়ালিটি ইস্যু যেটা, সেটার প্রবলেম নিয়ে কথা হবে। প্রফেশনাল মানের না হলে টেকনিক্যাল কারণে রিজেকশন আসবে। ধরেন আপনি একটা ছবি করেছেন, সেখানে ছবিটা অনেক ব্লারি বা অনেক সফট ফোকাস, ঠিক আছে? সো ব্লারিনেসটা থাকা যাবে না। আবার দেখা যায় যে এমন একটা আপনি ছবি বানিয়েছেন, সেখানে অতিরিক্ত নয়েজ বা গ্রেইন আছে, ঠিক আছে? সো এই অতিরিক্ত নয়েজ বা গ্রেইন থাকা যাবে না, একদম পরিষ্কার স্মুথ হতে হবে। এরপরে আপনার এআই আর্টিফ্যাক্টস বা ডিস্টোরেশন, অর্থাৎ আপনি একটা ইমেজ তৈরি করেছেন যেখানে গাছটা, এখানে একটি চিত্র দেখতে পাচ্ছেন, গাছ মাঝখানে গিয়ে এমনভাবে বাঁকা হয়ে গেছে যে এটা এক্স্যাক্টলি গাছের মতো আর লাগতেছে না, রিয়েলিস্টিক লাগে না। ধরুন আপনি একটা মানুষের ছবি তৈরি করছেন, সেখানে একটা মানুষের 5টা আঙুলের জায়গায় 6টা আঙুল দেখা যাচ্ছে। সো এইটাই হচ্ছে ডিস্টোরেশন। এই ভুলটা করা যাবে না। এইগুলো থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে এবং চেক করতে হবে, এটাকে নিজেকেই চেক করতে হবে। লাইটিং এবং এক্সপোজার, আপনার ইমেজে পর্যাপ্ত পরিমাণ লাইটিং থাকতে হবে।
খুব বেশি লাইট না যে কিছুই দেখা যাচ্ছে না, আবার খুব বেশি অন্ধকারও না যে আপনার ইমেজের মধ্যে কিছুই অতিরিক্ত ভালো মতো কিছুই দেখা যাচ্ছে না। আপনার একদম ক্লিন, যেখানে যেই ধরনের লাইট থাকা দরকার। যদি আপনি নাইট মোডে ছবি উঠান, নাইট মোডের ছবি আপনি জেনারেট করেন, তাহলে সেই রিলেটেড সেই টাইপের নাইট কীভাবে, সেখানে কীভাবে লাইটিং হবে, সেখানে কীরকম অন্ধকার থাকবে, সেই বিষয়গুলোকে মাথায় রেখে কাজ করতে হবে। সো আপনারা এইগুলো খেয়াল রাখবেন। লো রেজুলেশন বা খারাপ আপ স্কেল করা যাবে না। লাস্ট ওয়ান, আমরা যারা বিভিন্ন আর্টিফিশিয়াল টুল ইউজ করছি আপ স্কেল করার জন্য, অনেক আপ স্কেলার কিন্তু ভালোভাবে কাজ করে না। ফ্রিতে আমরা যে সমস্ত আপ স্কেল ব্যবহার করি সেখানে দেখা যায় যে মেনলি অনেক প্রবলেম থাকে, আপ স্কেল ঠিকভাবে হয় না, দেন মার্কেট প্লেসে গিয়ে কোয়ালিটি ইস্যুটা বেশি হয়। সো আপ স্কেল করার জন্য আপনারা কিন্তু চাইলে পিক্সক্রাফট এআই ব্যবহার করতে পারেন। পিক্সক্রাফট এআই ব্যবহার করলে আপনার আপ স্কেলটা গতিশীল হবে এবং এখান থেকে আপনার ফাইল অ্যাপ্রুভ করার চান্সটাও 100% থাকবে, কারণ পিক্সক্রাফট এআই আপনার ফাইলগুলোকে আপ স্কেল করাকে 100% ইনশিওর করছে। এবং আপনি যেহেতু এখানে পেইড ইউজ করবেন, সো এটার জন্য আপনাকে সত্যিকার অর্থে আপনি কোয়ালিটিফুল আপ স্কেলই পাবেন। কষ্ট করে ইমেজ জেনারেট করলেন এবং ইমেজ আপলোডও করলেন, বাট সেটাকে রিজেকশন হচ্ছে বারবার, এইটার পেছনে আপনাকে ইনভেস্ট করাটা এটা আপনার একটা নিজের দায়িত্ব বলেই একটা আমরা মনে করি। সো ইমেজ আপ স্কেল কীভাবে করবেন, পিক্সক্রাফট এআই আসলে এখানে দেখতে পাচ্ছেন বাল্ক ইমেজ আপ স্কেল অপশন আছে। আমি যদি বাল্ক ইমেজ আপ স্কেলে ক্লিক করি, দেন এখানে কিন্তু আপনি আপ স্কেল করার অপশন পাবেন। দেন এই জায়গাতে আপনি যে কোনো ইমেজ কিন্তু আপলোড করে আপনি এখানে আপ স্কেল করতে পারেন। অ্যান্ড আমরা অলরেডি আমাদের এই চ্যানেলটা যদি চেক করেন, আপ স্কেল নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আপনার আপ স্কেল যদি ঠিক থাকে তাহলে মার্কেটে আপনার ফাইল অ্যাপ্রুভ হওয়ার চান্সটা 90% এগিয়ে যাবে। নেক্সট স্লাইডে যদি আমরা দেখি, কোয়ালিটিফুল অ্যাপ্রুভালের জন্য আপনার আপলোডের আগে কি কি চেক করতে হবে। আপনি যদি ভিডিও জেনারেট করেন, অবশ্যই হাই রেজুলেশন আছে কি না, কমপক্ষে 4K রেজুলেশন আপনাকে ইউজ করতে হবে। শুধু ইমেজ ভিডিওর ক্ষেত্রে না, আপনার যদি ইমেজও হয় সেই ক্ষেত্রেও আপনাকে ইনশিওর করতে হবে পারফেক্ট লাইটিং, পারফেক্ট রেজুলেশন আছে কিনা, জুম করলে নষ্ট হয়ে যায় কিনা, ডিটেলসগুলো ভালোভাবে বোঝা যায় কিনা, এটা আপনাকে খুবই ভালোভাবে ইনশিওর করতে হবে। প্রপার আপ স্কেল করতে হবে। আপনি যদি ফটোশপ বা টপাজের মতো ভালো আপ স্কেল সফটওয়্যার ব্যবহার করেন, সেক্ষেত্রে এইগুলো আপনাকে মেনটেন করাটা শিখতে হবে, ভালোভাবে জানতে হবে। এখন ফটোশপ এবং টপাজ সব কম্পিউটারে সাপোর্ট করে না। যাদের লো বাজেটের কম্পিউটার, যাদের কনফিগার কম, তাদের কম্পিউটারে কিন্তু এই সফটওয়্যারগুলো ব্যবহার করাটা অনেক মুশকিল, এবং ফটোশপ টপাজ ইউজ করতে গেলেও এগুলো আপনাকে শিখতে হয় ভালোভাবে। বাট আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন, তাহলে পিক্সক্রাফট এআই আপনাকে একেবারে কোনো কিছু ছাড়াই আপনি জাস্ট ইমেজ আপলোড করবেন, আপনার ইমেজকে আপ স্কেল করে দেবে খুব সহজ অ্যান্ড ইজি ওয়েতে। এরপরে আপনাকে 100% জুম করে চেক করতে হবে। জুম করে আপনি নয়েজ দেখবেন, আপনি এজ দেখবেন, আপনি ব্লারিনেসগুলো দেখবেন, নিখুঁত আছে কিনা, সেই জিনিসগুলোকে আপনাকে চেক করতে হবে নিখুঁতভাবে। এবং সব কিছু আপনাকে স্বাভাবিক রাখতে হবে। আপনার ন্যাচারাল কালার ও শার্পনেসটা ঠিক রাখতে হবে। অতিরিক্ত এডিটিং করা যাবে না। অনেকে যেটা করি, ফটোশপে নিয়ে গিয়ে একদম কালারটা বাড়িয়ে দিই, একদম লাইটটা বাড়িয়ে দিই, এত বেশি এডিটিং করা যাবে না। ন্যাচারালি যেভাবে ছবি থাকে সেই রকম করে ছবিগুলো রাখার চেষ্টা করতে হবে। অ্যান্ড আপনার এক্সপোর্ট সেটিং, যেটা আপনি যদি ইমেজ নিয়ে কাজ করেন, অবশ্যই সেক্ষেত্রে জেপিইজি রাখবেন। জেপিজি এক্সপোর্ট করবেন, কোয়ালিটি অবশ্যই 100% রাখবেন। ফটোশপে যারা কাজ করে 100% কোয়ালিটি রেখে কাজ করতে হবে। বাট যারা অনলাইনে ইমেজ জেনারেট করছেন, তাদের ক্ষেত্রে আপনারা ইমেজ জেনারেট করার পরে যখন আপ স্কেল করবেন, আপ স্কেল করার সময় কিন্তু আপনার দেখা যাবে আপনাকে এত বেশি চিন্তা করতে হবে না। এখানে 100% রেখে কিন্তু আপনার আপ স্কেলটা হবে। সো আমরা যদি এখানে কোনো একটা ইমেজ আপ স্কেল করি অ্যান্ড এখানে দেখাই যে এক্স্যাক্টলি 100% কোয়ালিটিটা কাকে বলে, কোয়ালিটিফুল ইমেজ ছাড়া মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হওয়াটা এখন কোনোভাবেই পসিবল না। নতুনদের জন্য মার্কেট প্লেস খুবই স্ট্রিক্ট হচ্ছে। এখন যদি আপনি প্রপার ওয়েতে ভালো টুল, ভালো ডিভাইস ইউজ না করেন, সেক্ষেত্রে অন্যদের থেকে আপনার পিছিয়ে পড়া, আপনার রিজেকশন বাড়ানোটা, রিজেকশনের পরিমাণটা অনেক অনেক বেশি বেড়ে যাবে। সো এখানে আপ স্কেল কমপ্লিট। এখন আমরা যদি এটাকে ডাউনলোড করি অ্যান্ড এখান থেকে ওপেন করে দেখি কী পরিমাণ আপ স্কেল হয়েছে, অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন ডিটেলসগুলো। প্রত্যেকটা ডিটেলসটা থাকতে হবে একেবারে নিখুঁত প্রপার ওয়েতে। এই ডিটেলসটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি এখানে কোনো নয়েজ থাকে, কোনো ব্লারিনেস থাকে, সেক্ষেত্রে কিন্তু এগুলোকে অ্যাপ্রুভ হবে না, রিজেকশন করে দিবে। সো এইটা আপনারা ইউজ করতে পারেন। এরপরে আমরা জানবো অ্যাডোবি স্টকে সাকসেসের জন্য ফর্মুলা। আপনাকে মূল কাজ কী করতে হবে। ইউনিক আইডিয়া জেনারেট করবেন, মার্কেট রিসার্চ করতে হবে। এর জন্য মার্কেট রিসার্চ এবং ভেরিয়েশন আপনাকে তৈরি করা। এটার জন্য আপনারা অল ইন ওয়ান পিক্সক্রাফট এআই ব্যবহার করতে পারেন। আপনারা গুগলে সার্চ করতে পারেন। যেহেতু পিক্সক্রাফট এআই সাজেস্ট করছি, এই কারণে এখানে মাইক্রোস্ট্যাক অ্যানালিসিস আছে, তো আপনার রিসার্চটা কিন্তু খুব সহজ হবে।
অ্যান্ড এখানে আপনাকে ক্লিন এবং ব্র্যান্ড ফ্রি, লোগো মুক্ত, কোনো ধরনের কোনো ব্র্যান্ডের কোনো ছোঁয়া থাকবে না, এই ধরনের ডিজাইন ক্রিয়েট করতে হবে। একই সাথে হাই কোয়ালিটি ডিজাইন ইনশিওর করতে হবে, 4K ডিজাইন হতে হবে, অর্থাৎ আপনার রেজুলেশনটা যেন অবশ্যই 4 মেগাপিক্সেলের উপরে হয় সেটাকে ইনশিওর করতে হবে। জুম করে চেক করতে হবে যেন আপনার ডিজাইনে কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে, কোনো ভাঙা না থাকে, কোনো ধরনের টেক্সট ইফেক্ট যেন কোনোভাবে নষ্ট না থাকে, সব কিছুই কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে। এবং এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলেই কিন্তু আপনাকে একটা দারুণ অ্যাপ্রুভাল রেজাল্ট দিবে। ঠিক আছে, দেখা যাবে 100-র মধ্যে অন্তত 99টি আপনি মার্কেটে অ্যাপ্রুভ করাতে পারবেন। এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই বিষয়গুলো যদি আপনি মেনে ঠিকভাবে ফাইল তৈরি করেন অ্যান্ড আপনার কাজগুলোকে রেগুলার আপডেট রাখেন, তাহলে কিন্তু আপনার কাজের স্ট্যান্ডার্ড বাড়বে। তাই আজই আপনার পোর্টফোলিওটা রিভিউ করতে শুরু করুন এবং সঠিক নিয়মে আপলোড করুন। সঠিক নিয়মে আপলোড করাটা যদি আপনি ঠিকভাবে না শেখেন, না করেন, তাহলে আপনার ফাইল কষ্ট করে আপলোড করেও কোনো লাভ হবে না, উপরন্তু প্রতিদিন রিজেক্ট চলতেই থাকবে। সো আশা করি এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন, অ্যাডোবি স্টকে কী কী কারণে রিজেকশন হয় এবং এই রিজেকশন থেকে এড়ানোর কী কী উপায় আছে, সব কিছু আমরা আপনাদের বিস্তারিত শেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেই বিষয়টিও কমেন্টে লিখতে পারেন। ধন্যবাদ সবাইকে।